প্রিয় বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি মা শারদার অমূল্য কিছু নতুন উপদেশ নিয়ে। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 9 নাম্বার উপদেশ পর্যন্ত। আজকের এই পর্বে আমরা শুরু করব 10 নাম্বার উপদেশ থেকে। যদি আপনারা আগের পর্বটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তবে চলুন শুনে নিই মায়ের সেই চিরন্তন বাণী। কিন্তু শুরু করার আগে কমেন্টে মায়ের জয়গান করতে ভুলবেন না। জয় মা। শ্রী মা সারদা দেবীর উপদেশ 10। এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ হওয়ায় শ্রী ঠাকুরের এক প্রাচীন গৃহী ভক্ত শ্রীমার নিকট আবেদন করিয়া পাঠান, যাহাতে শ্রীমা তাহাকে নিজের নিকট আসিতে না দেন। যুবকটি শ্রীমার সন্তান। আবেদন শুনিয়া শ্রীমা উত্তরে বলেন, আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? আমি খালি ভালোরই মা, মন্দের নই। শ্রীমা সারদা দেবীর উপদেশ 11। মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো, মা আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না। মা বলতেন, এ কথা আমাকে অনেকেই এসে বলে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। মা আবারও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করেই, ফাঁকি দিয়ে? বিনা চেষ্টাতেই কিছু তা সম্ভব নয়। যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে বলে কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে যে। কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এই যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রস্তুত করে দিয়ে গেছে। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে। শ্রী মা সারদা দেবীর উপদেশ 12। ভক্তরা সবাই শ্রী শ্রী মাকে দর্শন করতে আসতেন। তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন। আমি অর্থাৎ কুমুদ বন্ধু সেন শুনলাম তিনি অর্থাৎ মা একদিন এক শিষ্যাকে বলছেন, অনেক সময় লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে। আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি। জিজ্ঞাসা করি, আগে তারা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিয়েছে কিনা। যখন বলে হ্যাঁ, তখন তাদের বলি, কি আশ্চর্য, তুমি আবার দীক্ষার জন্য এসেছো? তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর একটু বিশ্বাস নেই? মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি? তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন? তখন তারা ক্ষমা চায়, কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে। কারো কান্না আমি সহ্য করতে পারি না। তখন ঠাকুরকে ডেকে বলি, এদের বিশ্বাসে জোর এনে দাও। তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই। এই অতিরিক্ত মন্ত্র দিয়েই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসেবে। সে কথা শুনে শিষ্যা বলতেন, তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন। মা তৎক্ষণাৎ বলতেন, না না, আমি কেউ নই, ঠাকুরই তাদের আশীর্বাদ করেন, আমি তার যন্ত্র মাত্র। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, কিন্তু এখানেই শেষ নয়। মায়ের আরও নতুন নতুন উপদেশ আপনাদের কাছে নিয়ে আসবো আগামী ভিডিওতে। তাই এগুলো মিস না করতে চাইলে এখনই মনি রেমেডিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন প্রেস করুন, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন।
বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান মায়ের কোন উপদেশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।